অ্যান্টার্কটিকার সেই ভয়ঙ্কর মহাসাগরে ২৮ জন মানুষ একটি জাহাজে করে যাত্রা করেছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই তারা লাখ লাখ টন বরফের মাঝে আটকে গেল। ৭ মাস ধরে জাহাজ নড়ল না, যতক্ষণ না এক রাতে নিচ থেকে জোরে একটা আওয়াজ শোনা গেল আর জাহাজ একপাশে হেলে পড়ল, যেন কেউ নিচ থেকে ঠেলে দিয়েছে। তারপর যা ঘটেছিল সেটা ইতিহাসের সবচেয়ে আশ্চর্যজনক বেঁচে থাকার গল্প। এই গল্পের নায়ক স্যার আর্নেস্ট শেকেলটন, একজন ব্রিটিশ এক্সপ্লোরার। তার মিশন ছিল এমন কিছু করা যা আগে কেউ করতে পারেনি, অ্যান্টার্কটিকা পায়ে হেঁটে পাড়ি দেওয়া। ১৯১৪ সালে তিনি তার জাহাজ এন্ডিউরেন্স নিয়ে রওনা দেন, ২৭ জন ক্রু আর ৫০টা কুকুর সহ। মিশনের নাম ছিল ইম্পিরিয়াল ট্রান্স অ্যান্টার্কটিক এক্সপেডিশন। এই জাহাজটা ছিল বিশেষভাবে তৈরি, আমেরিকান ওকের কাঠে বানানো, বরফের চাপ সহ্য করার মতো শক্ত। কিন্তু ১৮ জানুয়ারি ১৯১৫ জাহাজ ওয়েডেল সিতে বরফের মাঝে আটকে গেল। প্রথমে সবাই ভেবেছিল বরফ গলবে, তারা মুক্ত হবে, কিন্তু দিন কেটে গেল সপ্তাহে, সপ্তাহ কেটে মাসে। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চেষ্টা করেও তারা মাত্র ৩০০ মিটার এগোতে পেরেছিল। শেষে স্যার আর্নেস্ট ঠিক করলেন জাহাজকে বরফের স্রোতার ওপর ভেসে থাকতে দেওয়াই শ্রেয়। বরফে আটকে থেকেও তারা মনোবল হারাননি, সকার খেলতেন, গান গাইতেন, কুকুরদের যত্ন নিতেন। কিন্তু এপ্রিলের এক রাতে বরফের চাপ এত বেড়ে গেল যে এন্ডিউরেন্সের দেহ কেঁপে উঠল। জুলাইয়ে বরফের নিচ থেকে জোরে আওয়াজ এলো, জাহাজ একপাশে হেলে পড়ল, রাডার ভেঙে গেল। ৭ মাস কেটে গেছে, আশেপাশে ২০০০ কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই আর সাহায্যের কোনো উপায়ও নেই। ২৭ অক্টোবর ১৯১৫ স্যার আর্নেস্ট জাহাজ খালি করার নির্দেশ দেন। এন্ডিউরেন্স ভেঙে পানির নিচে ডুবে গেল। ক্রুরা এখন দাঁড়িয়ে আছেন খোলা আকাশের নিচে, বরফের ওপর, আর সামনে শুধু অনিশ্চিত ভবিষ্যৎ। তাদের একমাত্র লক্ষ্য ছিল বাঁচা। শেকেলটন জানতেন ৫৫০ কিলোমিটার দূরে পলেট আইল্যান্ড আছে, সেখানে আশ্রয় পাওয়া যেতে পারে, কিন্তু পায়ে হাঁটা ছাড়া উপায় নেই। তারা বরফের ওপর হাঁটতে শুরু করল, বরফের প্লেটে ক্যাম্প করল। খাবার ছিল না, ঠান্ডা ছিল অসহ্য। তারা পেঙ্গুইন আর সিল শিকার করে বাঁচল, এমনকি কুকুরগুলোও শেষে খাবার হয়ে গেল। ফেব্রুয়ারি ১৯১৬তে তারা বরফের সঙ্গে ভেসে এলিফ্যান্ট আইল্যান্ডের দিকে যেতে লাগল। এপ্রিল মাসে অবশেষে তারা সেই দ্বীপে পৌঁছায়। ১৬ মাস পর প্রথমবার জমির স্পর্শ পেল। কিন্তু এলিফ্যান্ট আইল্যান্ডে টিকে থাকা অসম্ভব ছিল। তখন শেকেলটন এক অসম্ভব সিদ্ধান্ত নেন, ১৩০০ কিলোমিটার দূরের সাউথ জর্জিয়া দ্বীপে লাইফ বোটে করে পৌঁছতে হবে। ২৪ এপ্রিল ১৯১৬ তিনি ৫ জন সহযাত্রীকে নিয়ে সমুদ্রে নামেন। ঢেউ ছিল ৯০ ফুট উঁচু, তাপমাত্রা ছিল -২০ ডিগ্রি, আর তাদের কাছে ছিল না কোনো জিপিএস বা রেডিও, শুধু সূর্য আর তারা। ১৬ দিন পর ১০ মে ১৯১৬ তারা পৌঁছায় সাউথ জর্জিয়া দ্বীপে, কিন্তু ভুল পাশে। সামনে ছিল ৪০০০ ফুট উঁচু পাহাড়। তবুও ৩৬ ঘন্টা হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় ওয়েলিং স্টেশনে। স্যার আর্নেস্টের চেহারা দেখে কেউ বিশ্বাস করতে পারেনি তিনি বেঁচে আছেন। ৩ দিন পরই তিনি আবার সমুদ্রে নামেন তার দলের ২২ জন সদস্যকে উদ্ধারের জন্য। ৩০ আগস্ট ১৯১৬ অবশেষে এলিফ্যান্ট আইল্যান্ডে পৌঁছে তিনি ধোঁয়ার সিগন্যাল দেখেন। তার চোখে জল চলে এলো, পুরো দল বেঁচে আছে। ২ বছর ২২ দিন পর স্যার আর্নেস্ট শেকেলটন তার ২৮ জনের সবাইকে জীবিত ফিরিয়ে আনলেন। যদিও তার মিশন অসম্পূর্ণ রয়ে গেল, তার নাম ইতিহাসে লেখা হলো দ্য গ্রেটেস্ট সার্ভাইভাল লিডার হিসেবে। ১০৭ বছর পর ২০২২ সালে বিজ্ঞানীরা সমুদ্রের ৩০০০ মিটার নিচে এন্ডিউরেন্সকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় খুঁজে পান। জাহাজের গায়ে এখনও স্পষ্ট লেখা এন্ডিউরেন্স, একটা প্রতীক অদম্য ইচ্ছাশক্তির আর মানুষের বেঁচে থাকার সবচেয়ে অনুপ্রেরণাদায়ক গল্পের। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক, শেয়ার আর কমেন্টে জানাও তোমার মতামত। দেখা হবে পরের দারুণ এক গল্পে।